এই দেখে স্কাইয়ের বন্ধুরা 50% ডিসকাউন্টের অ্যানাউন্সমেন্ট করে, যার ফলে পলের রেস্টুরেন্টের কাস্টমাররা স্কাই রেস্টুরেন্টে ফিরে আসে। এতে করে স্কাইয়ের বন্ধুদের সাথে পলের রেস্টুরেন্টের স্টাফদের ঝামেলা শুরু হয়ে যায়। তারা পল ও স্কাইয়ের মধ্যে কম্পিটিশন করাতে চায়। প্রথমে পল এবং স্কাই রাজি না হলেও তারা যখন দুজনেই দুজনের সামনাসামনি হয়, তখন তারা পুরো ক্ষোভে তাদের কম্পিটিশন করতে রাজি হয়। এরপরই শুরু হয় তাদের মধ্যে কম্পিটিশন। একটি বড় মাছকে তাদের সামনে এনে রাখা হয়। পল তার নিজস্ব স্টাইলে খুব দ্রুতভাবে মাছ কাটে এবং মাছটি থেকে খুব নিখুঁতভাবে কাটা তুলে ফেলে, যা দেখে সবাই ভীষণ ইমপ্রেস হয়। এবার স্কাইয়ের পালা। মাছটি কাটতে নিলে প্রথমে কেউই বুঝতে পারে না কি হচ্ছে, কিন্তু যখন সে মাছ কাটা শেষে পলের দিকে মাছটি ছুড়ে দেয়, তখন দেখা যায় মাছের গা থেকে স্কিন খুবই নিখুঁতভাবে আলাদা হয়ে গেছে। স্কিনের গায়ে একটুও মাছ লেগে নেই, যা দেখে সবাই অনেক অবাক হয়। পলের রেস্টুরেন্টে আসা ডিরেক্টর পল ও স্কাই দুজনকেই সামনে অনুষ্ঠিত হওয়া কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে বলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পল একটি ইন্টারভিউ দিচ্ছে। সে বলছে চাইনার লোকেরা এখনো আদিম যুগে পড়ে আছে, তারা এখনো আদিম যুগের স্টাইলে রান্না করে, তাদের পরিবেশন পদ্ধতিও ব্যাকডেটেড। তাই আমি ফ্রান্স থেকে এসেছি ওদের অত্যাধুনিক